আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি পর বলে জানি আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি খোদার পরে তোমায় আমি ভয় নিতে দাও না হলে নারাজ হবে অন্তর্যামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি তুমি আমার স্বামী আমি তোমার বধূ খোদার পরে তোমায় আমি বড় কোথায় যাব কি করিব আমি ভাবিয়া না পায় পরাণ কান্দে তাহার হরে পরা কান্দে তোমার লাগে
কিছুতেই চোখের জল ফেলবো না। আমি যাব ছুটে আমি আমার বন্ধুর কাছে। আমি গিয়ে দেখবো আমার বন্ধু কেমন আছে। বন্ধু কাজল, আমি আসছি তোমার কাছে, তুমি একটু দাঁড়াও বন্ধু কাজল। ছেলেটাকে কতবার নিষেধ করেছি ওই বড়দের লোকদের সাথে মিশতে, সে কিছুতে আমার কথা শুনলো না। আজ যদি আমার কথা শুনতো তাহলে যে তাকে এত অত্যাচার সইতে হতো না। এই সেই জন্যই তো আমি তোকে জানাতে এসেছি কদমালি, তুই যদি তোর ছেলেকে শাসন না করিস তাহলে তার পরিণাম কিন্তু তোকে ভোগ করতে হবে কদমালি। কথাটা ভালো করে জেনে রাখিস। আর বলতে হবে না জাহাপনা, আমি যে কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব সে আর কোনদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, তাই করতে হবে। আর নইলে তোর মৃত্যুকে তোর ছেলেই কিন্তু টানিয়ে আনবি। কথাটা যেন তোর ভালোভাবেই মনে থাকে। আপনার অবাধ্য হবে না জাহাপনা। আমি আজই তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দিব। আর মনে রাখিস কদমালি, তোর ছেলেই কিন্তু তোর মৃত্যুকে ডেকে আনবে। আর যদি জীবনে বাঁচতে চাস তাহলে আজই তোর ওই নম্বর ছেলেটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবি তুই। আর নইলে আমি কিন্তু তোকে কোনোদিনও ক্ষমা করবো না কদমালি। কথাটা যেন তোর ভালোভাবে মনে থাকে। আর এটাই কিন্তু আমার শেষ আদেশ। অসম্ভব, ওর জন্য আমাকে পদে পদে বিবাদিত হতে হবে। কদমালি, ওর জন্যই তোকে পথে পথে বিবাদের মুখে সম্মুখে হতে হবে। কথাটা যেন তোর মনে থাকে। আমি যাই হাজি তাকে তার মামার বাড়ি পাঠাতে পারলি হাজি আমার পথ হবে একেবারে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। বলো 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 খোদা, আমরা গরিব বলে কাউকে ভালোবাসে কি আমাদের অপরাধ? আর তাই যদি হবে তাহলে কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো 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 খোদা, কেন তুমি পাঠিয়েছিলে? বন্ধু বন্ধু, তুমি একা একা দাঁড়িয়ে কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষ মানুষ কতটুকু প্রভেদ হতে পারে। তুমি অমন কথা বলে আমায় আর দুঃখ দিও না বন্ধু, আমার প্রাণে আর আঘাত দিও না। তোমার এই ব্যবহারে আজ আমি এই বলতে বাধ্য হচ্ছি। আর নইলে তোমার ভালোবাসার অপরাধে কেন? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবু তবু এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধু। না না রেখা, তুমি আর আমার কাছে এসো না। তুমি
তুমি আর আমাকে চাবুকের মুখে ঠেলে দিও না রেখা। তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। বলো গো জন বন্ধু, ও বন্ধু বলো আমায় কথা, ও বন্ধু বলো আমায় কথা। কাজল রেখা, কাজল, আমি কিছুতেই তোমাকে ছেড়ে যাব না কাজল। তুমি আরাম করে বলো না। চলে বন্ধু যাব আমি চলে। কাজল, আমি কিছুতেই তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না, কিছুতেই না। আমি গরিবের ছেলে, ও রেখা আমি গরিবের ছেলে। তোমার প্রেমে পাগল ও বন্ধু বুড়ি বলে বলে কাজল, ও রেখা বুড়ি বলে বলে। নাইলে বন্ধু, বন্ধু শহীদ না পাই। কাজল, সত্যি বলছি, তুমি হলে ধনীর মেয়ে, আমি হলে গরিবের ছেলে। কাজল, বিশ্বাস করো কাজল, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তোমাকে না পাইলে ও বন্ধু গহলাই দেব তোহরি, ও বন্ধু দেব তো। আমারি গান
কাজল না না বন্ধু, বলো তোমার দুটি পায়ে ধরে বলছি বন্ধু, তুমি আমাকে দূরে সরে দিও না বন্ধু। তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তুমি আমার আশা আকাঙ্ক্ষার, তুমি আমার স্বপ্ন ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না কাজল, কিছুতেই না। তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি হলে এই সমাজের রাজকন্যা, আর আমি হলাম সামান্য চাষার ছেলে। বন্ধু, তুমি আমার কথা বলে আমার মনে আর আঘাত দিও না বন্ধু। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই, কেউ নেই। আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্বামী বলে গ্রহণ করি। রেখা, আমার রেখা, শোনো, আমিও তোমার এই মাথায় হাত রেখে এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্ত্রী বলে আমার হৃদয়ে স্থান দিলাম। কাজল, আমার হৃদয়ে কাজল, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি পর বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। রেখা, আমার রেখা, এখন চলো ওই নির্জন ছায়ায় বসে একটু বিশ্রাম চলো। নিয়ে। বাহ, একটা ঠিক সময় এসেছি আমি। এক্ষুনি আমি এই সোমবারটাকে রাজার কাছে দিয়ে আসি।
ভালোবাসা ছাটা মানে তবে রে চাষার বাচ্চা, তোর এত বড় সাহস কোথায় থেকে হয়েছে হারামজাদা? বল হারামজাদা। হে কাজল, হে পিতা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে দয়া করে আর মারবেন না। ওর কোনো দোষ নেই, অপরাধ করেছি আমি, শাস্তি দিতে হলে আপনি আমাকে দিন। না, সরে যাও, সরে যাও রেখা, তুই এখান থেকে সরে যা। রেখা, আমি আমি তাকে শেষ করে দেবো রে হারামজাদা। বল হারামজাদা, আর কোনদিন আমার রেখা। আর দেখার সাথে ইচ্ছা নেই। কাজল! বল হারামজাদা, বল। কাজল! হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা মারবে না কাজল রে, ও পিতা মারবে না কাজল রে। কষ্ট লাগে ও পিতা, কষ্ট লাগে পিতা, দয়া করুন পিতা, দয়া করুন, আমি পায়ে ধরি। আপনার হাতে চাবুক খানা, ও পিতা চালানা আমার পিঠে, ও পিতা চালানা আমি তোর কোনো কথাই শুনবো না রে কলঙ্কিনী। সরে যাও, সরে যাও এখান থেকে। এই কে আছিস? ওই বন্ধি করো চাষার বাচ্চাকে। এই কাজলকে রাখি হুজুর। আরে মূর্খ, ওই চাষার বাচ্চাকে। আশার বাচ্চাকে ঠিক আছে, আমি তাই করছি। নাও, নিয়ে যাও, নিয়ে যাও তাকে অন্ধকার কারাগারে। গোচর মোচর করে তোকে বন্দি করে নিয়ে যা। না কাজল, রেখা, বন্ধু আমার রেখা। দাঁড়ান পিতা, পিতাকে খাটবো না লাল। হ্যাঁ, ওকে ওকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না পিতা। আমার কাজলকে ছাড়া যে আমি বাঁচবো না পিতা। তাই দয়া করে আপনি তাকে মুক্ত করে দিন পিতা।
মুক্তি সে কোনোদিনও পাবে না, পাবে শুধু শাস্তি। ঠিক আছে পিতা, আপনি যখন আমার কাজলকে মুক্ত করে দিবেন না, তাহলে আমি দিচ্ছি আমার কাজলকে মুক্ত করে। মুক্ত করবে তুমি? সাবধানে সাবধানে রেখা, আর সেই সুযোগ আমি তোমাকে কোনোদিনও দিব না রেখা, কোনোদিন দেবে না। চলে আয় কলঙ্কিনী। কাজল, কাজল, ও খোদা, এই জীবন যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না খোদা। তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। হাই গো দয়া করে হে খোদা, দয়া করে মোরে গো। হাই রে দয়া করে হে খোদা, দয়া করে মোরে গো। আপনি দয়া না করিলে কে করবে দয়া গো, কে করবে দয়া। Ipa nepa niya koda daki zeya nare go, daki zeya nare hayre daya kore ahe koda daya kore ore go। আমি যে আর সইতে পারছি না খোদা, এর সাইতে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, এর সাইতে তুমি আমাকে মৃত্যু দাও। হাইরে কোথায় রইলে প্রাণে রেখা, দেখা দেওয়া চিয়া দো। কেন তুমি গরিব বলে দুনিয়ায় পাঠিয়েছিলে খোদা? গরিব রাখি মানুষ নয় খোদা, গরিব রাখি মানুষ নয়। হাইরে কোথায় রলেন দয়া দেখা দেওয়া চিয়া দো। আর শত কার্যে শাস্তির হাত থেকে
ও খোদা, আমি যে আর সইতে পারছি না খোদা। তুমি আমাকে মৃত্যু দাও খোদা। সেনাপতি সাহেব, আপনি আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন সেনাপতি। শুধু তোকে চাবুক মারা হবে না রে হারামজাদা, এরপর তোকে করা হবে হত্যা। তাই তাই করুন সেনাপতি কাকা, তাই করুন। এইভাবে আমাকে চাবুকের আঘাতে আঘাতে কত বিক্ষত না করে আমাকে যে আপনি হত্যাই করুন সেনাপতি হারামজাদা। আমি যে আর সইতে পারছি না কাকা, সইতে পারছিস না? বল কেমন করে প্রেম করতে হয় তাও আমার ভালো করে জানা আছে। সেনাপতি চাপ ফলালি বলেন তাকে হত্যা করা হয়নি। আমি এক্ষুনি একে হত্যা করছি জাহাপনা। কাজল, এবার তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও। হ্যালো হ্যালো, মারবে না মারবে না রাজা, মারবে না মারে গো। হ্যালো 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 হাতে গড়ি পায়ে পড়ি বিনা রসে মারলে আরে পিতা মরমা আসবে না, পিতা মরবা আসবে না। ভালোবাসা করার সময় তোমার মনে ছিল না রে হারামজাদা। আর ভালোবাসা করতে হায়রে মারবে না রাজা, মারবে না মারে গো। হাতে ধরে পায়ে পড়ি ক্ষমা করে মরে গো, ক্ষমা করে মরে ক্ষমা করে
আমি তাই করছি জাহাপনা। হ্যালো মৃত্যুর জন্য প্রস্তুত হ কাজল। হে কি করছেন সেনাপতি কাকা? হে কি করছেন? আরে যা এখান থেকে, নইলে এই চাবুকের আঘাতে তোকে সরে যেতে বাধ্য করা বলে হারামজাদি। শোনেন 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 পিতা, ও পিতা বলি যে আপনারে, ও পিতা বলি যে আপনার। আমার রেখা, তুমি এসেছো এখানে রেখা, তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও। হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা মারবে না কাজল রে, ও পিতা মারবে না কাজল। আমার রেখা, তুমি এখান থেকে চলে যাও রেখা। আমার কাজ ও পিতা দেহের নাম তো কোহরে, ও পিতা দেহের নাম মুক্ত হ্যালো কোনোদিনও পাবে না কাজল। এবার এবার তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। রেখা, আমার শোনেন শোনেন যাব ও কাকা বলি যে আপনারে, ও কাকা বলি যে আপনার। আমাকে কোনো কথা বলা লাভ হবে না রেখা। বলতেই যদি হয় তাহলে তোমার পিতার কাছে গিয়ে বলো। নইলে তুমি এখান থেকে চলে যাও রেখা। থাকবে। হাতে ধরি পায়ে পড়ি, ও কাকা দেহের নাম মুক্ত করে, ও কাকা দেহের নাম মুক্ত চালাও তোমার হাতের চাবুক। আমি তাই করছি জাহাপনা। পিতা। জাফর আলী খান হত্যা করো, তাকে তুমি হত্যা করো। আমি তাই করছি জাহাপনা। কাজল না। এবার তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও। তুমি শতকে আদে লাভ হবে না পিতা, রেখা। হে অন্যায় আদেশ আমি কিছুতেই মেনে নিব না পিতা, কিন্তু ওই খোদা তাআলা কোনোদিন আপনার এই পাপের শাস্তি ক্ষমা করবে না পিতা। করবে না। জাফর আলী খান চালাও তোমার ওই তরবারি। আমি তাই করছি জাহাপনা।
কথা তরল। কে 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 তুমি? কে নিশ্চিত তুমি এই নবাব দরবারে? হ্যাঁ, আর যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এই স্থান ভালাই ভালাই বলছি এখান থেকে চলে যা, নইলে আমার এই হাতের পিস্তল খেলা তোদের দুজনের মাথা ভেদ করে দেবে রে শয়তান। তবে তবে তুমি আমাকে মারতে চাও ফকির? আমি মারতে চাই, কারণ এমনি ভাবে দেশের নির্বাচিত মানুষগুলোকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবি, আর আমরা তাও নিরাপদে সাহায্য করবো না, আমরা তা কোনোদিন সাহায্য করবো না। আর যেভাবে মানুষকে মেরে হত্যা করছিস, আমি সেই চাবুক তোদের হাত থেকে কেড়ে নিয়ে তোদের পিঠে বসে দিব। আমিও কম শক্তিহীন নয়, আয় দেখি আর বাহুতে কত শক্তি আছে। আর বাহুতে কত শক্তি। শয়তান, আয় আয় দেখি কার বাহুতে কত শক্তি। শয়তান শয়তান, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নি। মানে আপনি আমাকে আমাকে তুমি ক্ষমা করো কালিকা। এই এই আমি চলে যাচ্ছি কালিকা, ভালাই চলে যা। এই আমি চলে যাচ্ছি। কে কে আপনি ভাই? আমাকে আপনি এখান থেকে বাঁচালেন ভাই। আমি তোর বড় ভাই ইব্রাহিম। ইব্রাহিম, আহা, ইব্রাহিম ভাই। আমি ইব্রাহিম। কেঁদে কাঁদিস নে রে ভাই, তুই আর কাঁদিস নে। এসো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে তুমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। রেখা, রেখাকে আমি কেমন করে নেব রে ভাই? রেখা যে এখন ওই জালিমের হাতে বন্দি। এসে তোমাকে না ওই প্রাসাদের বাহিরে রাখি তোমার প্রাণের রেখাকে আমি উদ্ধার করে আনবো। সত্যি সত্যি বলছেন ইব্রাহিম ভাই? হ্যাঁ হ্যাঁ কাজল, আমি সত্যি বলছি, কিন্তু মনে রেখো রেখার সাথে জানি জীবনে কোনোদিন তুমি বেইমানি করো নাও। হ্যাঁ ভাই, ওই রেখা কি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রে ভাই। এসো আমার সাথে। তাই চলুন রে এসো। ভাই, তাই চলুন।